গ্রীষ্ম বর্ষা বিনীতি ভরসা। হ্যাঁ, বিনীত শপিং সিটি। নমস্কার, আপনারা দেখছেন হুগলি আপডেট। আপনাদের সঙ্গে আমি উষা। আসছি খবরে। মাঠে রাখা সাইকেল আনতে গিয়ে বাজ পড়ে মৃত্যু হলো এক ব্যক্তির। ঘটনাটি বর্ধমানের জামালপুরে। বজ্রপাতের ফলে মৃত্যু দিনকে দিন বেড়েই চলেছে। এই রকমই এক মর্মান্তিক মৃত্যুর সাক্ষী রইল শনিবার পূর্ব বর্ধমানে আতাপুর ও মাঠশিয়ারি গ্রামের বাসিন্দার। বজ্রপাতের বলি হল পেশায় দিনমজুর এক ব্যক্তি। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার মাধবডিহি থানার অন্তর্গত আতাপুর মৌচা এলাকায়। মৃত ব্যক্তির নাম অশোক সানা, বয়স 26 বছর। বাবার নাম সুনীল সাহা, বাড়ি মাধবডিহি থানা এলাকার গোতাম গ্রামে। আতাপুর মৌচা এলাকাটি মুন্ডেশ্বরী নদীর পূর্ব পারে একেবারে জামালপুর থানার সংলগ্ন এলাকায় অশোক সানা প্রায় প্রতিদিনই নদীর পার হয়ে ওই এলাকায় দিনমজুরে কাজ করতে আসতেন। শনিবার তিনি ওই এলাকায় কাজ করতে এসেছিলেন। বেলা 1:30 নাগাদ কাজ শেষে জমির মালিকের সঙ্গে টাকা পয়সা বুঝে নেওয়ার পর মাঠে রাখা সাইকেলটি আনতে গিয়ে হয় বিপত্তি। সেখানেই বজ্রপাতের তার মৃত্যু হয়। ওই মৃত ব্যক্তির পাশাপাশি ওই এলাকাতে একটি শেয়ালকেও মৃত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। এলাকার মানুষের বক্তব্য, শেয়ালটিও বজ্রপাতের ফলেই মারা গেছে। আতাপুর মৌচা এলাকাটি জামালপুর থানার সংলগ্ন এলাকায় হওয়ায় ঘটনাটি ঘটার সাথে সাথেই জামালপুর থানার পক্ষ থেকে মৈদিপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ অভিজিৎ গুপ্তা তড়িঘড়ি সেই জায়গায় উপস্থিত হন এবং মাধবডিহি থানার সঙ্গে যোগাযোগ করেন। পরে মাধবডিহি থানার মৃত ব্যক্তির বাড়ির লোকের সঙ্গে যোগাযোগ করে মৃতদেহটি উদ্ধার করে নিয়ে যান। মাধবডিহিকে ফোন করেছি আমি, ওসি জামালপুর পিএসকেও থানা বড়বাবুকে জানিয়েছি। বড়বাবু বললেন যে অফিসার পাঠাচ্ছি, ফোর্স পাঠাচ্ছি, তারপরে বডিটা আমরা রিকভারি করব। আচ্ছা, এই এলাকাটা, এই যে এলাকাটায় হয়েছে, এই এলাকাটা কোন জায়গা? এটা হচ্ছে আপনার মাঠশিয়ালি, এটা হচ্ছে আপনার মাধবডিহি পিএস এলাকা। আচ্ছা, মাধবডিহি থানার অন্তর্গত এটা? অন্তর্গত, হ্যাঁ। আচ্ছা আচ্ছা, আপনি মাধবডিহির সঙ্গে যোগাযোগ করেছেন? হ্যাঁ, আমি ওসি মাধবডিহিকে ফোন করেছি। মাধবডিহির সাথে ওসির সাথে কথা হয়েছে, উনি ফোর্স অফিসার সব পাঠাচ্ছেন। আচ্ছা আচ্ছা, দিয়ে উনি নিয়ে যাবেন। কতক্ষণের মধ্যে আসবেন বলে যায়? আধ ঘন্টার মধ্যে পাঠিয়ে দিচ্ছি। ওনারা ঘাটে আছেন, নৌকার ঘাটে আছেন, নৌকা ঘাট থেকে আসছে। ততক্ষণ কি আপনি এখানে থাকবেন? আমি রয়েছি, ওনারা আসুক। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। জামালপুর থেকে আশিস কুমার ঘোষের রিপোর্ট, হুগলি আপডেট। কসবাকাণ্ডে হুগলি চুঁচুড়ায় বিজেপির অর্ধনগ্ন প্রতিবাদ, ধস্তাধস্তি বিজেপি কর্মীদের সঙ্গে পুলিশের। কসবা কাণ্ডের প্রতিবাদে মুখ্যমন্ত্রীর পদত্যাগ ও দোষীদের ফাঁসির দাবিতে চুঁচুড়া রবীন্দ্রনগরে বিজেপির বিক্ষোভ। বিজেপির কর্মীরা রাস্তায় অবরোধের পাশাপাশি অর্ধনগ্ন অবস্থায় বিক্ষোভ দেখায়। বিক্ষোভ তুলতে চুঁচুড়া থানার বিশাল পুলিশ বাহিনী আসে। আহত হয় এক মহিলা বিজেপি কর্মী। তাকে চুঁচুড়া ইমামবাড়া সদর হাসপাতালে ভর্তি করা হয়। এই কর্মসূচি প্রসঙ্গে বিজেপি নেতা সুরেশ সাউ কি বলছেন শুনবো। এটা করার অনুব্রতকে তো গ্রেপ্তার করে না, যারা প্রতিবাদে নামে তাদের কণ্ঠরোধ করার চেষ্টা করে। এরকম কণ্ঠরোধ আমরা শুনবো না, কণ্ঠরোধ আমরা শুনবো না। একটা মহিলার কি ধরনের অবস্থা করলো দেখলেন তো? এখানে একটা লেডিস মহিলা নেই, একটা লেডিস মহিলা নেই, এখানে কি ধরনের ঘটনা ঘটালো দেখলেন তো? সুতরাং পুলিশ বিরোধীদের উপর যেভাবে চড়া হচ্ছে, এই সক্রিয়তা শাসকের ক্ষেত্রে কোথায় যাচ্ছে সেই নিয়ে আজকে আমরা রাস্তায় নেমেছি। আমরা এই বিক্ষোভ চালাবো, আরো বড় আন্দোলন। পুলিশ তো চেষ্টা করতে তুলে দেওয়ার, বারবার আবার বসে চেষ্টা পুলিশ অনুব্রতর ঘরে গিয়ে দেখাক না, তুলে দেখাক অনুব্রতকে, হাজতে দিক অনুব্রতকে। এখানে কারা? এখানে একটাও কি দর্শক দেখ? হুগলি থেকে চন্দনা দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। উল্টো রথের দিন মহরম অনুষ্ঠিত হবে। দুই সম্প্রদায়কে শুভেচ্ছা জানালেন চাপদানির পৌরসভার পৌরপ্রধান সুরেশ মিশ্র। রথযাত্রা অনুষ্ঠিত হয়েছে গতকাল। জগন্নাথ দেব গেছেন মাসির বাড়ি। 7 দিন মাসির বাড়ি থাকার পর বাড়ি ফিরবেন। আগামী 5ই জুলাই অনুষ্ঠিত হবে উল্টো রথ। কিন্তু ওই দিন মুসলিম ধর্মাবলম্বী মানুষদের মহরম পালিত হবে। শান্তি সম্প্রীতি বজায় রাখতে চাপদানির পৌরসভার পৌরপ্রধান সুরেশ মিশ্র শুভেচ্ছা জানিয়ে কি বলছেন শুনবো। সবাইকে আমি প্রথমে পবিত্র রথ, আমাদের মুসলিম ভাইদের নতুন বছর এবং মহরমের আগাম শুভেচ্ছা জানাচ্ছি।
ভালো করে আপনারা নিজে নিজে যে আপনাদের উৎসবগুলো পালন করবেন, দেখবেন যাতে এলাকাতে কোনোরকম অশান্তি না হয়। সবাইকে নিয়ে সবাইকে মিলেমিশে আসুন আমরা নিজেদের আমরা উৎসব পালন করি। সবাই ভালো থাকবেন। হুগলি থেকে চন্দনা দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। হুগলির গুপ্তিপাড়ায় লক্ষ মানুষের ঢল। জগন্নাথ দেব মাসির বাড়ি পৌঁছান সন্ধ্যাবেলায়। বারবেলায় রথের রশিতে টান পড়ল গুপ্তিপাড়ায়। বাংলার প্রসিদ্ধ রথগুলোর মধ্যে অন্যতম হুগলির বলাগড়ের গুপ্তিপাড়ার রথযাত্রা। সারা বছর জগন্নাথ দেব বৃন্দাবন জিউ মন্দিরে থাকেন, রথযাত্রার মাসির বাড়ি যান। জানা যায় 1740 সালে এই রথযাত্রা উৎসবের সূচনা হয়। গুপ্তিপাড়ার রথ বৃন্দাবন জিউ রথ নামে পরিচিত। প্রায় 300 বছরের গুপ্তিপাড়ার রথযাত্রা। বছরের অন্য সময় ঐতিহ্যপূর্ণ বৃন্দাবন চন্দ্রমঠে পাশের বছরভর এই রথ টিনের খাঁচায় ভরা থাকে। এই রথ 4 তল্লা, উচ্চতা প্রায় 36 ফুট, দৈর্ঘ্য ও প্রস্থ 34 ফুট করে। আগে 12টা চূড়া ছিল, বর্তমানে 9টি চূড়া। বৃন্দাবন মন্দির থেকে জগন্নাথ দেব, বলরাম আর মাতা সুভদ্রা রথে চড়ে যান প্রায় 1 কিলোমিটার দূরে। গোসাইগঞ্জ বড়বাজারের মাসির বাড়ি যান। গুপ্তিপাড়া রথযাত্রার একটি নিজস্ব বিশেষত্ব হল ভান্ডার লুট। উল্টো রথের আগের দিন হয় ভান্ডার লুট। গুপ্তিপাড়া রথযাত্রাকে কেন্দ্র করে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়। হুগলি গ্রামীণ পুলিশের বিভিন্ন থানা থেকে ওসিরা নিরাপত্তার দায়িত্বে রয়েছেন। ডিএসপি, অ্যাডিশনাল এসপি পদমর্যাদার অফিসাররা মোতায়েন থাকেন। ড্রোন ক্যামেরা চলে নজরদারি। গুপ্তিপাড়ায় রথের প্রথম টান হয় বেলা 12টায়। এই রথযাত্রা দেখতে বর্ধমান, নদিয়া, উত্তর 24 পরগনা থেকে বহু মানুষ আসেন। ভক্তদের ভিড়ে গমগম করে রথের সড়ক। মেলা বসে আর সবার জন্য থাকে ভোগের ব্যবস্থা। ঐতিহ্যপূর্ণ রথ, এটা 285তম বছর। এই 285তম বছরে আমরা সারা পশ্চিমবাংলা থেকে আমাদের এখানে জনসমাগম হচ্ছে। পূর্ব রেল কর্তৃপক্ষ আমাদের হাওড়া থেকে নবদ্বীপ পর্যন্ত স্পেশাল ট্রেন দিয়েছে, কারণ 3টে বিশেষ রথের উৎসব এই লাইনেই হয়। একটি শ্রীরামপুরের মাহেশ, হুগলি গুপ্তিপাড়া এবং ইস্কনের রথ মায়াপুর। তো সেই জন্য স্পেশাল রথ আছে, প্রচুর জনসমাগম হচ্ছে, রাস্তায় বহু লোক আছে। শান্তিপুর অর্থাৎ নদিয়া, মুর্শিদাবাদ, উত্তর 24 পরগনা থেকে বহু পরিমাণে লোক আসছে ফেরিঘাট পার হয়ে। আমাদের কাছে খবর আছে, সেই জন্য আমরা নিরাপত্তা ব্যবস্থা মন্দির এবং মেলা কমিটির পক্ষ থেকে নিরাপত্তার ব্যবস্থা রেখেছি যাত্রী সাধারণ সুবিধার্থে। মেলার মধ্যে যাতে আর কি কোনো রকম অসুবিধা নয়, সেই জন্য এখানে বায়ো টয়লেট আছে, পর্যাপ্ত পরিমাণ জলের ব্যবস্থা আছে এবং সকল মানুষের কাছে আমরা চাইছি তারা যদি সর্বতভাবে সাহায্য করেন তাহলে মেলার কোনো অসুবিধা নেই। আমরা সুষ্ঠুভাবে মেলাকে পরিচালনা করতে পারবো এবং আপনাদের সকলের সহযোগিতা নিয়ে আমরা এটা আশা করছি। রথের টান আমাদের ঠিক বেলা 12টাতে আমাদের নির্দিষ্ট টাইম আছে। আমরা 12টার কিছু পরেই আমরা রথের টান শুরু করছি বলে আশা করছি। 2টো পর্বে রথ টান হবে, এখন একটা 12টায়, তারপরে বেলা 4টায় গিয়ে আমাদের নির্দিষ্ট স্থানে রথ পৌঁছবে। এটাই দীর্ঘতম, পুরীর পরে এটাই দীর্ঘতম রথের, যেটা প্রায় 1.5 কিলোমিটার মতন রথ রাস্তা অতিক্রম করবে। ইতিহাস কি রয়েছে এই রথের? ইতিহাস, আগে তো মানুষ পায়ে হেঁটে বা সড়ক পথে, নদীর পথে যে কোনো ভাবে হোক পুরীধামে, সেক্ষেত্রে পুরীধামে রথে পৌঁছানোর চেষ্টা করতেন প্রভু জগন্নাথ দেবের দর্শন করতে, কিন্তু তারা রাস্তার মধ্যে সেই ব্যবস্থা ছিল না। পায়ে হেঁটে বা গাড়িতে চেপে তারা সেক্ষেত্রে পুরীধামে প্রভুকে দর্শন করতে যেতেন, কিন্তু অনেকে সেই সময় রাস্তার মধ্যে হয়তো অসুস্থ হয়ে পড়তেন, তারা আর বাড়িতে ফিরে আসতে পারতেন না, অথবা কখনো দেখা যেত যে দস্যুর আক্রমণে তারা হয়তো নিহত বা আহত হয়ে থাকতেন। তো এই কথা মন্দিরের 9মতম দণ্ডিস্বামী পেতাম্বনন্দ তিনি খুব চিন্তা করতেন, প্রভুর কাছে প্রার্থনা করতেন যে তিনি যদি এখানে একটা রথের যাত্রা পরিচালনা করতে পারতেন। তো প্রভু তার কথা শুনে তাকে স্বপ্নাদেশ দেন। সেই স্বপ্নাদেশ পেয়ে 1740 খ্রিস্টাব্দে স্বামী পেতাম্বনন্দ এখানে রথ। কি বলবেন এই ঐতিহ্যবাহী রথ? দেখুন, আপনারা সকলেই জানেন যে আজকে এই 285 বছরের যে ঐতিহ্যবাহী যে রথযাত্রা আমাদের গুপ্তিপাড়াতে মঠের সাথে যেটা চলে, তো সেইখানে আমরা আসতে পেরে খুবই ভালো লাগছে এবং এটা আমার সাব ডিভিশনের মধ্যে, আমার মহকুমার মধ্যে পড়ে। আগের বছরও এসছিলাম এবং রথের যখন টান দিয়েছিলাম, এবছরেও সেই রথের টানের জন্য আমরা এসছি।
তো এটাই আমাদের প্রশাসনিক দিক থেকে, পুলিশের দিক থেকে, ব্লক প্রশাসন, মহকুমা প্রশাসন, ডিস্ট্রিক্ট প্রশাসন এবং আমাদের গ্রাম পঞ্চায়েত সকলের দিক থেকে যা যা করণীয় আমাদের এই রথকে ভালোভাবে সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য সেটা আমরা প্রচেষ্টা করেছি। এবারে আশা করছি মানুষ এখানে এসে ভালো করে এনজয় করবে এই 7 দিন। তো এটাই। নিরাপত্তা কতটা রয়েছে আজকে দিনে? নিরাপত্তা কতটা রয়েছে আজকে? পুলিশ, হুগলি রুরাল পুলিশ যথাসম্ভব এখানে ফোর্স রেখেছে, ডিপ্লয় করা আছে, সিসিটিভি রয়েছে। আমরা চেষ্টা করব যাতে কোনো রকমের ভিড়ে মানুষের প্রবলেম না হয় সেটা দেখা হচ্ছে এবং সব দিকে নজরদারি আছে। তো আশা করছি মানুষের অসুবিধা হবে না। হুগলি থেকে পানুপালের সঙ্গে চন্দনা দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে চুঁচুড়ায় রথযাত্রা অনুষ্ঠিত হলো। শুক্রবার হুগলি চুঁচুড়া শহর হয়ে উঠেছিল রথের শহর। সর্বত্রই রথকে নিয়ে মেতেছিল ভক্তরা। ঢাক ব্যান্ড নিয়ে ভক্তরা প্রভু জগন্নাথকে সারা শহর প্রদক্ষিণ করায়। ভক্তদের উলুধ্বনি, শঙ্খ বাদন এবং জয় জগন্নাথ ধ্বনি শহরে পরিণত হয়। চুঁচুড়া পেয়ারা বাগান জগন্নাথ বাড়ির রথ, ধরমপুর কালীমাতা আশ্রম, বিবেকানন্দ রোড, চকবাজার, রথতলার রথগুলি শহরের রাস্তায় ভক্তদের সাথে নিয়ে ঘুরে বেড়ায়। হুগলি থেকে শ্যামল সিনহার সঙ্গে চন্দনা দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। এখন নিয়ে নেব বিজ্ঞাপন বিরতি। বিরতির পর ফিরে আসছে খবরে। শীত, গ্রীষ্ম, বর্ষা, পিনিতি ভরসা। হ্যাঁ, পিনিত শপিং সিটি। যে কোনো মরশুমের রেডিমেড জামা কাপড় পাওয়া যায় একই ছাদের তলায়। ছোট থেকে বড়, পুরুষ, মহিলা ও শিশুদের একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। শীতকালীন যে কোনো শাড়ি, জিন্স, টপ, কুর্তি, চুড়িদার, পাঞ্জাবি মানেই পিনিত শপিং সিটি। আখন বাজার, চুঁচুড়া, হুগলি। অমলা নার্সিং হোম। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. বিরতির পর ফিরে এলাম খবরে। প্রেস ক্লাব হুগলির উদ্যোগে এক স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হয়ে গেল। প্রয়াত সহকর্মীদের স্মৃতির উদ্দেশ্যে প্রেস ক্লাব অফ হুগলি রক্তদান শিবিরের আয়োজন করেছিল চুঁচুড়া খাদিনা মোড়ে একটি অনুষ্ঠান প্রেক্ষাগৃহে। এই রক্তদান শিবিরে প্রেস ক্লাব সদস্য, পুলিশ কর্মী সহ অন্যান্যরা মিলিয়ে প্রায় 50 জন রক্তদান করেন। রক্তদান শিবিরে সাফল্য কামনা করে শুভেচ্ছা জানাতে উপস্থিত ছিলেন চন্দননগর পুলিশ কমিশনারেটের পুলিশ কমিশনার অমিত পি জাওয়ালগি, চুঁচুড়া থানার ইন্সপেক্টর ইনচার্জ রামেশ্বর ওঝা, ট্রাফিক ইন্সপেক্টর মন্দেক্তা সাও ও অন্যান্য পুলিশ আধিকারিক বৃন্দ। অভিনন্দন জানিয়ে উপস্থিত ছিলেন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার প্রমুখ। প্রেস ক্লাব অফ হুগলির রক্তদান শিবির 50 জন অলরেডি হয়ে গেছে। সিপি সাহেব এসেছিলেন, তিনি ওপেন করে গেছেন, ধন্যবাদ জানাই তাকে। এবং সারা বছর হুগলি প্রেস ক্লাব মানুষের সেবায় কাজ করে, মানুষের জন্য কাজ করে। আবার তাদের প্রেস ক্লাব অফ হুগলি আয়োজিত একটা রক্তদান শিবিরে আমি এসেছি। প্রতি বছরই প্রেস ক্লাব অফ হুগলি এই রক্তদান শিবির আয়োজিত করেন। খুব সুন্দরভাবে এই প্রোগ্রামটা হয় এবং অনেক লোক এসে এখানে রক্ত দেন। রক্ত দেওয়া কিন্তু একটা নোবেল কজ বা নোবেল কাজ, এটা ভালো কাজ। রক্তের সবসময় এটা দরকার পড়ে। এটা মূলত আমরা হসপিটালে রুগী যখন লোকজনকে এমার্জেন্সিতে নিয়ে যাওয়া হয়, তখন রক্তের দরকার পড়ে, তখন ব্লাড ব্যাঙ্কে যদি রক্ত না থাকে তাহলে পেশেন্টদের খুব অসুবিধা হয়।
উল্লেখ্য, এদিন প্রাকৃতিক দুর্যোগকে উপেক্ষা করে রক্তদান শিবিরে এসে রক্তদান করায় রক্তদাতাদের শুভেচ্ছা জানান প্রেস ক্লাব অফ হুগলির সম্পাদক মিল্টন সেন। এই প্রসঙ্গে মিল্টন সেন কি জানাচ্ছেন শুনবো। বাৎসরিক রক্তদান শিবির, এটা আমরা প্রত্যেক বছরই করি। এবছর একটু বৃষ্টি বাদলের জন্য একটু সমস্যা হয়ে গেছে, লোকজন আসতে একটু দেরি হয়েছে, কিন্তু এখানে আমরা সব সাংবাদিকরাই রক্ত দিই। তো এটা অ্যাজ ইউজুয়াল প্রত্যেক বছরই হচ্ছে, এটা আমাদের বাৎসরিক অনুষ্ঠান। দাদা, দেখা গেল যে প্রশাসনের অনেক মানুষ আজকে আপনাদের সঙ্গে হাত মিলিয়ে রক্ত দিল, কি বলবেন এই বার্তা? না, আমাদের এই ব্লাড ডোনেশন ক্যাম্পের উদ্বোধন করলেন আমাদের মাননীয় পুলিশ কমিশনার অমিত বিজাওয়ালকি, এবং আমাদের বেশ কিছু পুলিশ বন্ধু রয়েছেন যারা আগে এরা বরাবরই রক্ত দেন, এবং আমরাও অনেক সময় পুলিশের রক্তদান শিবিরে রক্ত দিই। এটা কোনো সেরকম ব্যাপার নয়, এটা আমরাও দিই, ওরাও দেয়, এটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। হুগলি থেকে পানুপালের সঙ্গে চন্দনা দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। হুগলির কারবারা মোড় বিবেকানন্দ রোড সার্বজনীন দুর্গোৎসব সমিতির মণ্ডপের খুঁটি পূজা হয়ে গেল। দুর্গাপূজার কাউন্টডাউন শুরু হয়ে গেল রথের দিন থেকে। শুক্রবার হুগলির কারবালা মোড় বিবেকানন্দ রোড সার্বজনীন দুর্গোৎসব কমিটির প্যান্ডেল শুরু হয়ে গেল। কারবালা পুজোর স্থানে খুঁটি পুজো করে এবার পুরীর জগন্নাথ ধামকে রূপ দেওয়ার পরিকল্পনার কথা জানালেন কর্ণধার ইন্দ্রজিৎ দত্ত। চলচ্চিত্র শিল্পী শ্রাবন্তী চ্যাটার্জি উপস্থিত হয়ে এই মহান কাজের সাক্ষী হলেন। পৌরপ্রধান অমিত রায় ও মণ্ডপ নির্মাতাকে সম্বর্ধনা প্রদান করা হয়। এদিন সকলের হাতে বৃক্ষ তুলে দেওয়ার কর্মসূচি নেওয়া হয়েছিল। সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে এই কাজ সম্পন্ন করা হয়। আর সবার আশীর্বাদ চাই, সামনে আমার ছবি রিলিজ দেবী চুক্তুরানী, সকাল থেকে তারই প্রচার করছিলাম। তার মাঝে এখানে আসতে পেরেছি, চুক্তুরাতে আগেও আসা হয়েছে, এখানে এইভাবে আসতে পেরে খুব ভালো লাগছে। কি বলবেন, এই পুজো প্রতি বছরই একটা একটা নতুন নতুন ফিলিং আসে, এবারে একেবারে নতুন চমক পুরীর জগন্নাথ ধাম। কভারটা কাটে, পুরো কভারটা কাটে। হুগলি থেকে শ্যামল সিনহার সঙ্গে চন্দনা দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। রথযাত্রার পূর্ণ লগ্নে চন্দননগরের পথ চলা শুরু হলো রত্নকুটির জুয়েলার্স। রথযাত্রার পূর্ণ লগ্নে চন্দননগরের পথ চলা শুরু হলো রত্নকুটির জুয়েলার্স। রত্নকুটিরে চুচুড়াতে বিপণী আছে, এবার চন্দননগরে জিটি রোডের উপর কোর্ট মোড়ের কাছে সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত বিপণীতে সারাদিন ক্রেতারা আসেন। বিপুল সম্ভার সোনা, রূপো ও বিভিন্ন রত্ন পাওয়া যাবে। ক্রেতাদের কাছে জানা যায় সঠিক জিনিস ও কর্মীদের ব্যবহার মুগ্ধ করেছে। এখানে খুবই ভালো ভালো কালেকশন, আমি জিনিসও নিয়েছি, জিনিস ভালো, দাম ভালো, কাস্টমার সার্ভিস ভালো, ব্যবহার ভীষণ ভালো। প্রত্যেকটা মেয়ে, দাদার তো ছেড়েই দিই, প্রত্যেকটা মেয়ে ভীষণ ভীষণ ভালো। হ্যাঁ, নেই করে অনেকদিনই হয়ে গেল এই প্রতিষ্ঠানের সঙ্গে, খুবই ভালো, ভীষণ ভালো। অন্যদিকে রত্ন বিপণীর পক্ষ থেকে কি জানানো হচ্ছে শুনবো। রত্নকুটির জুয়েলার্স এবার চুচুড়োর পরে চন্দননগরে। হ্যাঁ, ঠিকই শুনেছেন, চন্দননগর, জিটি রোড, কোটমোড়, বড়বাজার। এবার আমাদের নতুন আউটলেট চন্দননগর, বড়বাজার। আপনাদের সবাই আসবে। হুগলি থেকে স্বর্ণালী দত্ত প্যাটেলের সঙ্গে উষা দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। এখনকার মতন খবর এই পর্যন্তই। প্রতিদিন দেখুন হুগলি আপডেট। নমস্কার।